গুরু কৃপা হি কেবলম। জয় গুরু। যে কোনো কাজেই গুরুর নামটা আগে নেওয়া হয়, আগে গুরুর নাম তারপরে যে কোনো নাম। সেটা গুরু এবার সকলের কিন্তু আছে, গুরু সকলের আছে, আমার আপনার সকলের গুরু আছে। কেউ যদি বলেন না আমার গুরু নেই, সেটা ভুল, গুরু সকলেরই রয়েছে। তাহলে দেখবেন একটা বাচ্চা শিশু সদ্য যদি জন্মগ্রহণ করে, হয়তো 1 ঘন্টা হয়েছে বা 2 ঘন্টা হয়েছে বা 1 দিন হয়েছে, তারও কিন্তু গুরু রয়েছে। যদি বলেন তা কি করে হয়? 1 দিনের শিশু, তার এখন কিসের গুরু রয়েছে? তার কিসের গুরু রয়েছে? কোথায় গুরু? গুরু সকলের রয়েছে। প্রথম থেকে যদি ব্যাখ্যা করি, তাহলে প্রথম যখন একটি বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, এই পৃথিবীর আলো দেখে, এই পৃথিবীতে আসে, এই পৃথিবীর মাটিতে আসে, যখন পৃথিবীর আলো দেখে, তখন দেখবেন সে কাউকে চেনে না। দাদু দিদা ভাই বোন দাদা দিদি বন্ধু বান্ধব কাউকে চেনে না, আত্মীয় স্বজন সে কাউকে চেনে না। কাকে চেনে? একজনকে চেনে, শুধু তার মাকে। একটি শিশু পৃথিবীর আলো দেখা মাত্র তার একজনকে দরকার হয়, শুধু কাকে? তার মাকে। শুধু তার মাকে দরকার হয়, সর্বপ্রথম যাকে দরকার হয় সেটা হলো তার মাকে। তারপর সে চেনে তার বাবাকে। মা বাবা মিলে, পিতা মাতা মিলে সেই শিশুটিকে প্রথম শিক্ষা দেয়। কি শিক্ষা? প্রথম শিক্ষা কি শিক্ষা দেয় গো? লেখাপড়া শেখায়, গান বাজনা শেখায়, কাজকর্ম শেখায় না। কি শেখায়? কথা বলা শেখায়, হাঁটা চলা শেখায়, খাওয়া শেখায়। প্রথম শিক্ষা। প্রথম শিক্ষা তাহলে দিল কে? না, মা বাবা। তারপর সে তার দাদু দিদা ঠাকুমা দাদা দিদি ভাই বোন সবাইকে চিনবে। এবার একটা বাচ্চা শিশুর গুরু হয়ে গেল, 2জন গুরু, পিতা মাতা। সে যখন আরেকটু বড় হবে, তখন তার আরো গুরু হবে। তাকে বিদ্যালয়ে ভর্তি করানো হবে। এখন দেখবেন 4 বছর কি 5 বছর থেকে বিদ্যালয়ে ভর্তি করানো হবে। তাহলে তাকে বিদ্যালয়ে ভর্তি করা হবে, বিদ্যালয়ে পাঠানো হবে, তখন তার হবে শিক্ষাগুরু। আবার তার বয়স যখন হবে 10 বা 12, তখন তাকে পড়াশোনার পাশাপাশি অন্য কিছু শেখানো হবে বা সে অন্য কিছু শিখবে। সেটা হতে পারে গান বাজনা, হতে পারে পড়াশোনা, হতে পারে ব্যায়াম, নাচ গান, অন্যান্য কাজকর্ম, খেলাধুলা, নানান রকমের নানান কিছু হতে পারে। তাহলে সেদিক থেকে হলো তার আর একজন গুরু। আবার গুরু হয়ে গেল। আবার সে যখন আরেকটু বড় হবে, তার বয়স 18 থেকে 20 বছর হবে, সে দীক্ষা নেবে। এখন যদিও দীক্ষা নিতে বয়স লাগে না, কৃষ্ণ নাম করতে বয়স লাগে না। ছোট্ট ছোট্ট বাচ্চা তার গলায় তুলসীর মালা, কৃষ্ণ নাম করছে। অবশ্য এটাই ঠিক। তাহলে তার হবে দীক্ষা গুরু। আর ওই যে বললাম, কৃষ্ণ নাম করতে দীক্ষা নিতে কখনো বয়স লাগে না। আমি যদি বয়সের অপেক্ষায় থাকি, কবে আমার বয়স 50 বছর হবে, কবে আমার বয়স 60 বছর হবে, তারপর আমি দীক্ষা নেব, কৃষ্ণ নাম করব, তাহলে এই জন্মে আমার হতেও পারে কৃষ্ণ নাম, নাও হতে পারে। তাই না বাবা? কারণ এই যে আমাদের মধ্যে আত্মাটা আছে, এই প্রাণ পাখিটা আছে, এটা কখন উড়ে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে জীবনটা, এই প্রাণটার কোনো গ্যারান্টি নেই। আজ আছে, কাল নাও থাকতে পারে, কি তাই না? আর এখন মৃত্যু কোনো বয়স লাগে না।
এটা যখন তখন আসে। কেউ দেখবেন 100 বছর পরেও মারা যায়, কেউ 100 বছরের আগে 50-60 বছরেও মারা যায়, কেউ আবার 10-20 বছরেও মারা যায়, কেউ কেউ মাতৃগর্ভে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মারা যায়। তাহলে এরকম যদি হয়, আমরা কৃষ্ণ নামটা করব কবে? হরি নামটা করব কবে? দীক্ষা নেব কবে? তাহলে ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা দীক্ষা নিচ্ছে, কৃষ্ণ নাম করছে, তাদেরকে কটু কথা না বলে দেখবেন যারা ছোট ছোট বাচ্চা দীক্ষা নেয় বা কৃষ্ণ নাম করে, এতটুকু বাচ্চা এতটুকু বয়স থেকে কেউ দীক্ষা দেয়? এতটুকু বয়স থেকে কৃষ্ণ নাম করে? ভুল। কৃষ্ণ নাম করার জন্য বয়স লাগে না। ওই যে বললাম, এখন যদি না করি আমরা কৃষ্ণ নাম করব কবে? আমাদের জীবনের তো কোনো গ্যারেন্টি নেই। তাই আমার সকল গুরু, আমার মাতা পিতার চরণে, সকল গুরুর চরণে, শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি এই কীর্তন গানে শুরু করব। তো যিনি আমাকে এই কীর্তন গানের শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন শ্রী গোপালনগর নিবাসী তুষার কুণ্ডু, তার চরণে জানাই কোটি কোটি প্রণাম। এবং সঙ্গীত বিষয়ে যিনি আর একজন আমাকে শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন ফুলশিখর নিবাসী শ্রী ধনঞ্জয় দাস বাউল, তার চরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই আমার সকল শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর চরণে, প্রণাম জানাই গোবিন্দের চরণে, মহাপ্রভুর চরণে। এখানে যারা আমার মায়েরা বাবারা রয়েছেন, আর ভক্তিমতী মায়েরা বাবারা, ওই যে বললাম আমি এখন অতি ক্ষুদ্র শিল্পী, এখনো হরি নামের কৃষ্ণ নামের কিছুই জানি না, কিছুই শিখিনি, কিছুই শিখতে পারিনি। তবুও আমি যতটুকু শিখতে পেরেছি, যতটুকু আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন, ততটুকুই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এই গানের মধ্যে, কথার মধ্যে, বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে বাবা, নিজেদের কন্যা মনে করে ক্ষমা করে দেবেন। আর ওই যে বললাম যে কৃষ্ণ নামের কোনো বয়স লাগে না। আমরা যদি বয়সের আশায় বসে থাকি, 60 বছর 70 বছর বেরিয়ে যাবে, 100 বছর হতে যাবে, তবুও আমরা কৃষ্ণ দর্শন পাবো না, গোবিন্দ মহাপ্রভুর দর্শন পাবো না। কেননা আমাদের মনে যদি ভক্তি থাকার হয়, ভক্তি যদি থাকবার হয়, তাহলে সেই শিশুকাল থেকে থাকবে। আর ভক্তি যদি থাকার না হয়, তাহলে আর কোনোদিন হবে না। 100 বছর পেরিয়ে গেলেও আর হবে না, কি তাই না? আমরা আমাদের মনে ভক্তিটা, আমার মনেও হয়তো নেই, এখানে যারা রয়েছে তাদের সকলের মধ্যে হয়তো ভক্তিটা নেই। এমনকি আমার মতো পাপী একজন ক্ষুদ্র শিল্পী, তার মনেও হয়তো নেই। কেননা কেন বলছি কথা? কারণ দেখবেন আমরা কি করি, ভগবানের দেখা পাওয়ার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য আমরা দামি দামি ফলমূল কিনে এনে মন্দিরে যাই, ভগবানকে সেবা দিতে মন্দিরে যাই, ভগবানের দেখা পাওয়ার জন্য তীর্থে যাই, যাই না? যাই তো। কিন্তু আমাদের এই মনের মধ্যে যে মন্দির রয়েছে, হৃদয়ের মধ্যে যে মন্দির রয়েছে, সে মন্দিরে আমরা কেউ কোনোদিন পূজা করি না। কি বাবা করি? কোনোদিন করি না। দামি দামি ফল নিয়ে ছুটি মন্দিরে, কিন্তু ভগবান বলছে ওই দামি দামি ফলের আমার কোনো দরকার নেই। আমি দামি দামি ফল দিলাম ভগবানের মন্দিরে, কিন্তু আমার মনের মধ্যে যদি ভক্তি না থাকে, যদি ভালোবাসা না থাকে, আদৌ কি সেই ফল গ্রহণ করবে ভগবান? আরে ভগবানকে যে আমরা ফল দিচ্ছি, ফল যে আমরা দিচ্ছি, এত ফল দিচ্ছি, ফুল দিচ্ছি, সেগুলো তো তারই সৃষ্টি, তিনি তো সৃষ্টি করেছেন, তার জিনিস আমরা তাকে দিচ্ছি।
ভগবান বলছে ওই দামি দামি ফলমূলের আমার কোনো দরকার নেই, দরকার একটু ভক্তির, একটু ভালোবাসা। তাই কি বলছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি প্রভু, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি প্রভু, দেখতে আমি পাইনি। প্রভু আমার এই হৃদয়ের মধ্যে ছিলে প্রভু, আমার এই অন্তরে ছিলে, হৃদয় মন্দিরে ছিলে প্রভু, কিন্তু তোমায় আমি দেখতে পাইনি। কি করেছি, ওগো বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে চোখ মেলেছি, ও বাহির তারে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি আমার তোমায়। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। প্রভু তুমি আমার এই হৃদয় মন্দিরে ছিলে, কিন্তু আমি দেখতে পাইনি। কেন দেখতে পাইনি, ওই যে বললাম আমাদের হৃদয়ের মধ্যে যে ভগবান রয়েছে, সে ভগবানকে আমরা কোনোদিন পূজা করি না, কোনোদিন ভক্তি শ্রদ্ধা করি না। আমরা কোথায় যাই, মন্দিরে যাই, তীর্থে যাই, কিন্তু আসল ভগবান তো এই হৃদয়ের মধ্যে রয়েছে, কিন্তু কেন দেখতে পাইনি। প্রভু আমি বাহির পানে চোখ মেলেছি, এই হৃদয় পানে তো কোনোদিন চাইনি, কোনোদিন এই হৃদয় পানে চেয়ে দেখিনি, কি করে দেখতে পাবো। ওগো বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে চোখ মেলেছি, বাহির তারে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে। হৃদয় গুণ হরি বল, হরি বল, হরি বল। প্রভু পাইনে, আমি দেখতে প্রভু পাই না। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রে তোমার পানে, আমার দুঃখ পানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে। হৃদয় গুণ হরি বল, হরি বল। তুমি পাও আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে ও পাইনি। আমার সকল ভালোবাসা, সকল সকল আশায় আমার সকল সকল আশায়
তুমি আমার সকল ভালোবাসায় ছিলে, সকল দুঃখে ছিলে, সকল সুখ দুঃখে ছিলে তুমি আমার সাথে, আমার সঙ্গে। কিন্তু প্রভু, আমি তো তোমায় দেখতে পাইনি। বাবা দেখবেন, আসল ভাবে দেখতে গেলে, আসল জিনিসটা চিনতে গেলে এই বাইরের চোখ দিয়ে দেখলে হবে না, এই অন্তরের চোখ দিয়ে দেখতে হবে, তবেই দেখা যাবে। আর বাইরের দিকে যে কোনো আসল জিনিস চেনা যায় না, এই ভিতর দিকে চাইতে হয়, অন্তর দিকে চাইতে হয়, তবেই চেনা যায় আসল জিনিস। তাই কি বলছি, তুমি আমার সুখে ছিলে, দুঃখে ছিলে, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দেখতে তোমায় পাইনি। তাই দীক্ষা নেওয়ার বা কৃষ্ণ নাম করার কোনো বয়স লাগে না। ভক্তি, আমাদের মধ্যে যে ভক্তি নেই, একটি ছোট্ট শিশু তার মধ্যে সে ভক্তি আছে। কারণ আমরা ঢুকে গিয়েছি সংসারের জটিলতার মধ্যে, এই চিন্তা ওই চিন্তা, এই কাজ ওই কাজ, নানান রকমের কাজ, সময় হয় না কৃষ্ণ নাম করার। জটিলতা হয়ে গেছে, মনটা খুব জটিল হয়ে গেছে। কিন্তু একটি সরল, একটি শিশুর মনটা দেখবেন, কোনো মনে কোনো জটিলতা থাকে না, একদম সরল হয়। তাই একটি শিশুর মধ্যে যতটা ভক্তি থাকবে, আমাদের মনে কখনোই সেটা থাকবে না। আমাদের মনে রয়েছে শুধু পাপ, পাপে ভরা এই মনটা। তাই আমার সকল গুরুর চরণে প্রণাম জানিয়ে আজ আমরা যে লীলা আস্বাদন করব, সেটি হচ্ছে খেলাগোষ্ঠ থেকে কৃষ্ণকালী। এই লীলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। গোরা লাগি গোরা লাগি
যাই রে ভাবে যাই রে ভাবে বালাই যাই রে আহামারি গোরালা Hare
ভাবে রে ভজনের গোড়া সাধনের গোড়া সখী মায়ের নয়ন তারা তারে ডাকলে পরে তারে ডাকলে পরে গো সারা সখীর নন্দনে গোবর হরিয়ালা আরে ও হরিয়ালা
ঘরে নিজ ঘর দিয়া না করি সব ছাড়ি নিজ ঘর। আর গোড়া লাগে আনা ছলে গোড়া লাগে আনো চলে করুণ অভিশাপ। আর গোড়া লাগে আনা ছলে করুণ অভিশাপ। গোড়া লাগে আনো চলে করুণ অভিশাপ। তারা সারি সারি চললো সারি চললো সারি সারি চলে তারা আনো চলে সারি সারি চললো চলে তারা চলে চলে সারি সারি চললো। আগে চলে তারা সারি 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 চলে তারা আনো চলে আগে চলে তারা আলোকাতে সারি সারি ওই গৌর পূজা করবে বলে সারি সারি চললো গৌর পূজা করবে বলে সারি সারি চললো। আগে গৌরে পূজা করবে বলে সারি সারি চলে তারা আনো চলে তাই বলে হরি বল। চলে তারা আনো কাজে গৌর পূজা করবে বলে চলে তারা আনো কাজে গৌর পূজা করবে বলে চলে তারা আনো কাজে আনো চলে চললো। কি হয়েছে গৌর অনুরাগিনী নদী নাগরীরা তারা আজ গৌর পূজা করবে বলে বাহির হচ্ছে। তা যারা গৌর পূজা করবে তাদের হঠাৎ গৌর পূজা করবার এই যে নদিয়া নাগরীরা এদের হঠাৎ গৌর পূজা করবার কেন ইচ্ছা জাগলো? গৌর পূজা করবার কেন ইচ্ছা জেগেছিল? আরো তো অনেক পূজা ছিল, কালী পূজা, দুর্গা পূজা, কত পূজা রয়েছে। গৌর পূজা কেন করবে? না কি হয়েছে যমুনায় জল আনতে গিয়ে সেখানে গৌর সুন্দরকে দেখে এসে তাদের মনে ইচ্ছা জেগেছে যে তারা আজ গৌর পূজা করবে। তা তারা যে গৌর পূজা করবে, যারা গৌর পূজা করবে তারা কেউ কেউ বাড়ির বউ, কেউ কেউ আবার বাড়ির মেয়ে, তাহলে আবার কেউ কেউ একটি বাচ্চার মা। তাহলে এরা যে গৌর পূজা করতে যাবে রাত্রিবেলা, ওই রাত্রিবেলা কারোর বাড়িতে অনুমতি দেবে মা গৌর পূজা করতে যাওয়ার জন্য? অত রাত্রিবেলা গৌর পূজা করতে যাবে বলছে। বাড়ির বউকে কেউ অনুমতি দেবে অত রাত্রে গৌর পূজা করতে যাওয়া? বাড়ির কুমারী মেয়ে তাকে কেউ অনুমতি দেবে? দেবে না। আবার একটি মা তাকে কেউ অনুমতি দেবে? কেউ দেবে না। তাহলে তাদের মনে খুব ইচ্ছা জেগেছে তারা গৌর পূজা করতে যাবে। আর গৌর সুন্দরী আমার সারাদিন নাম কীর্তন করেছে, সারাদিন নাম কীর্তন করেছে, তাও তার মন ভরেনি। আবার সে রাত্রে বেলাতেও নাম কীর্তন করবে। তাই তার মনে ইচ্ছা জেগেছে মহাপ্রভুর আমার যে সারাদিন নাম কীর্তন করেছে তাতেও মন ভরে নাই, আশা মেটে নাই। আবার তিনি রাত্রেবেলায় গৌর পূজার সময় আবার নাম কীর্তন করবে। তারা যে গৌর পূজা করবে তা গৌর সুন্দর কে বটে সেটা আগে জানতে হবে। তা গৌর সুন্দর কে? আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ্য দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তুতে। যার অঙ্গ জ্যোতি সোনার অঙ্গ, সোনার মতো অঙ্গ জ্যোতি, যার
সদা নিত্যময় আনন্দ যার, সবসময় মুখে হাসি, নিত্য যার আনন্দ, আনন্দ লীলাময় বিগ্রহ হয়, নিত্য যার আনন্দ তাকে বলা হয়েছে। তা সেই গৌর সুন্দরকে পূজা করবে। তা কি হয়েছে, তারা যখন গৌর পূজা করবে বলে ঠিক করছেন, তখন মহাপ্রভু আমার কি করছেন, মহাপ্রভু আমার কি করছেন তখন না, গঙ্গার কূলে, গঙ্গার তীরে, যমুনার তীরে নাম কীর্তন করতে করতে চলেছেন। কিভাবে, ওগো সুরধনের কিনারা সোনার নূপুর দিয়া উলুধ্বনি নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আরে সুরধনের কিনারায় নয়ন নকরায় নাদনা ধরে গো সুন্দর নরনারা। ওগো সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। নপুর দিয়া পায় নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের সুন্দর নয়নে জয় গোরা যায় প্রাণে গো। কি বলছে, সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। আমার মহাপ্রভু যদি কারোর দিকে তাকায়, মহাপ্রভুর দিকে তো সবাই তাকায়, কি তাকায় না, মহাপ্রভুর দিকে নয়ন সবাই দেয়, কিন্তু আমার মহাপ্রভু যদি কারোর দিকে নয়ন দেয় তাহলে তার অবস্থাটা কিরকম হবে গো। তাই কি বলছে, ওগো সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো, সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। কি হবে অবস্থাটা, মহাপ্রভু যার দিকে নয়ন দেবে তার অবস্থাটা কি হবে, ও তার দেহ ছাইরা, দেহ ছাইরা, দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। উলুধ্বনি আহা সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওগো সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আরে সুন্দর গৌরাঙ্গরায় না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওগো সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আর কি বলছে, আর কি বলছে গো? আর বলছে আমার যে গৌর সুন্দর তার চেহারাটি কেমন, ওগো সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওগো
ওগো সুন্দর একখান নামা বলি গাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আসর ধনের কিনারায় সোনারপুর দিয়া পাই নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওগো সুরধ্বনির কিনারায় সোনার দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আসর ধনের কিনারায় সোনারপুর দিয়া পাই নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওগো সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক আমার সুন্দর একখান নামা বলি গাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আসর ধনের কিনারায় উলুধ্বনি। নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আসর ধনের কিনারায় সোনারপুর দিয়া পাই ওগো সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওগো সুরধ্বনি কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আসর ধনের কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আরে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আসর ধনের কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। তাহলে মহাপ্রভু আমার যমুনার তীরে নাম কীর্তন করতে করতে চলেছে, আর সেই রূপ দর্শন করে এসে নদিয়া নাগরীদের মনে ইচ্ছা জেগেছে যে তারা আজ গৌর পূজা করবে। তো এবার কি হয়েছে, গৌর পূজা করতে যাবে বলে সব পশরা সাজিয়ে দিয়েছে, সব পশরা সাজানো হয়ে গিয়েছে। কিভাবে? ওগো হেমথালি ভরলেও ওগো হেমথালি ভরিলে হয়। ওই বহু আরে হেমথালি ভরিলে হয় বহু ওই হেমথালি ভরলেও
গেল। এবার তারা যে বাড়ি থেকে বেরোবে, বাড়িতে কি বলে বেরোবে? বাড়িতে কি অনুমতি দেবে? ওই যে বললাম, কেউ কেউ বাড়ির বউ, কেউ আবার কুমারী মেয়ে, বাড়ির মেয়ে, অত রাত্রিতে কেউ বেরোতে দেবে বাড়ি থেকে? কি হয়েছে তখন? কি বলছে বাড়িতে? গুরুজনদের কাছে অনুমতি নিচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাও। কিরকম ভাবে? ওগো গুরুজনে অনুমতি, গুরুজনে আনো ডাকি, গুরুজনে গুরুজনা অনুমতি, গুরুজনা অনুমতি, ও গুরুজনে অনুমতি লইবারে আর গুরুজনে অনুমতি নেবারে আমাদের আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো আমাদের আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা, ওই বাসনা যেন পূর্ণ হয় মা, আশীর্বাদ করো মা। আজ বাসনা যেন পূর্ণ হয় মা, আশীর্বাদ করো মা। বাসনা যেন পূর্ণ হয় মা, আশীর্বাদ করো মা, ওই বাসনা যেন পূর্ণ হয় মা, আশীর্বাদ করো মা। বাসনা যেন পূর্ণ হয় মা, আশীর্বাদ করো মা। ওই দুটি পদ ধরে বলে আশীর্বাদ করো মা, আজ বুকে কত ধরে বলে, আশীর্বাদ করো মা, আজ বুকে কত ধরে বলে, আশীর্বাদ করো মা, বুকে কত ধরে বলে, আশীর্বাদ করো মা। এই বলে গুরুজনদের কাছে অনুমতি নিচ্ছে যে তারা আমরা গৌর পূজা করতে যাব, আমাদের আশীর্বাদ করো, আমাদের এই পশুরা যেন গোবিন্দ সেবায় লাগে। এই বলে ওগো গোবিন্দ দশঘনে করু কত ছলা, গোরা চাঁদে ভেটিবারে চলো কুলবালা। গোবিন্দ দাস পায়ে ঘর কত মেলা, বলো ধনী গোরা চাঁদের জলে কত করু কত মেলা, গোবিন্দ কত গোরা চাঁদা ভেটি মারে গায়ে কুলবালা, গোবিন্দ দাস পায়ে ঘর কত মেলা, গোরা চাঁদের ভেটি মারে গায়ে কুলবালা, গোবিন্দ দশঘনে করু কত ছলা,
গদি ঘেনে থাকটে থাকটে তাক গদি ঘেনে কত্তে তে তে গতা ধুমা খেটে দ্রাঘনে থাকটে ধাদ রাঘনে থাকটে ধাদ রাঘনে